بسم الله والحمد لله والصلاة والسلام على أشرف خلق الله أما بعد. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها ودينا وإيمانا يا رب العالمين. আচ্ছা, তো আমাদের এটা হচ্ছে আকীদা ক্লাস। আকীদাটা আমরা অনেক ইউনিক ভাবে পড়বো ইনশাল্লাহ। তো অবশ্যই এই ক্লাসটা মানে আমার সামনে থাকবে আরবি শিট, বাকি ক্লাসটা যে কেউ ইনশাল্লাহ করতে পারবে যদি বুঝতে পারে, বিশেষ করে যারা তালেব ইলম আছে তাদের জন্য ইনশাল্লাহ উপকৃত হবে। আর এই আকীদার মানে আমরা যেটা পড়বো ইনশাল্লাহ রমজানের মধ্যেই কয়েকটি ক্লাসেই দেখা যাচ্ছে 10-15টা, আল্লাহ জানে 10-15-20 এর মধ্যেই পরিপূর্ণ আকীদাটা আমরা জানার চেষ্টা করব। আর আমি যেটা পড়াবো এই ফাইলটা তৈরি করতে প্রায় 4 থেকে 5 বছর লাগছে। মানে 4-5 বছর আমি যত আকীদা পড়ছি সবকিছু একটা ফাইলে আমি এক করছি, এবং সেটা অগোছালো হবে না, খুব গোছালো হবে আলহামদুলিল্লাহ। তো সেইটা হচ্ছে এই এখন যেটা আমরা পড়বো, এই জন্য এটার গুরুত্ব অনেক। এই আমার সামনে উদাহরণস্বরূপ এই যে একটা পৃষ্ঠা দেখতেছেন, এই একটা পৃষ্ঠার মধ্যে হয়তোবা 300-400 পৃষ্ঠার নোট আছে। এরকম করে প্রতিটা মানে এখানে আমি আমাদের যে আকীদাটা কমপক্ষে হলো 4-5 হাজার পৃষ্ঠার নোট। এটা 4-5 হাজার পৃষ্ঠা একটা একদম নির্যাস। তো এটা মানে ওই যে দেখানোর জন্য কিংবা শোনানোর জন্য না, এটা উদ্দেশ্য হচ্ছে যে এটা আপনার গুরুত্ব দেবেন। আলহামদুলিল্লাহ কয়েকটা ভাই জানে যারা এখানে আছে, আবার অনেকে আছে নতুন, জানে না যে আমরা কি পড়বো কি হচ্ছে। তো তাদের উদ্দেশ্যে শুধু এটা বলা যে এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ হবে ইনশাল্লাহ। এবং মানে অনেক, এটা আমি বলে বোঝাতে পারবো না। আপনার যদি এখন অনার্সেও পড়েন বা মদিনা বিশ্ববিদ্যালয়ে অনার্সে যান, সেখানেও দেখবেন যে এত সুন্দর করে হয়তো আকীদা রিপ্রেজেন্ট করা হচ্ছে না। এটা আমি সিওরিটি দিয়ে বলতে পারি। কেন বলতে পারছি? কারণ আমার ক্লাসমেট যারা, তারা হচ্ছে আরব স্টুডেন্ট, তারাও এই বইগুলো পড়তেছে। তো তারাও আলহামদুলিল্লাহ আমার সাথে এগুলো পড়তেছি। তো এগুলো আমরা আলহামদুলিল্লাহ মানে জানি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। তো এখন যাই হোক, এই জন্য আমি মানে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমি একটু গুরুত্ব দেবো। আমাদের এমন একটা জামানা চলে আসছে যে জামানায় মানে আহ, শেখার লোক কমে গেছে। সবাই দুনিয়ার চিন্তা দুনিয়ার ইসে পড়ে গেছে। কিন্তু আল্লাহর দিনকে বিজয়ী করতে হলে অবশ্যই আল্লাহর দিনের লোক লাগবে। যেই লোকগুলো চলে গেছে এবং এখন সবাই সবার দুনিয়া নিয়ে চিন্তিত, তো নিঃসন্দেহে আল্লাহ তাআলার দিন বিজিত হবে এবং মানে বিজয়ী হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলার দিন বিজয়ী হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে এখানে কারা সেই বিজয়ে অংশগ্রহণ করবে, কারা আসলে কাদের মাধ্যমে সেই বিজয়টা হবে, এখানে হচ্ছে প্রশ্ন। তো সেই বিজয়টা তাদের মাধ্যমেই হবে যারা তাদের জীবনের সবকিছুকে ভুলে আল্লাহ তাআলার দিনকে সবার আগে রাখছিল। হুম, তাদের তাদেরকে আল্লাহ বিজয়ী করবেন। এজন্য দেখেন আহ শর্টকাট মোকদ্দমা যেহেতু আমাদের আহ কিয়ামতের আগে আমরা জানি যে মাহদী আলাইহিস সালাম আসবে। তো অনেকে হয়তো অনেক বেশি হতাশ থাকেন যে না, আমাদের হয়তো আর কোনো উপায় নেই মাহদী আলাইহিস সালাম আসা ছাড়া। তো এজন্য অনেক ওয়েট করেন যে মাহদী আলাইহিস সালাম কবে আসবে কবে আসবে, এরকম একটা ওয়েট আমরা করি অনেকে। কিন্তু আমরা এটা বুঝি না যে হাদিসে আসছে যে মাহদী আলাইহিস সালাম এমন একটা জাতির কাছে আসবে যারা অলরেডি ইসলামের জন্য জিহাদ করছে, চলমান ছিল। তো তার মানে হচ্ছে যে আল্লাহর দ্বীনকে আল্লাহ মানে হাওয়াই মানে বিজয় করে দেবেন না, হঠাৎ করে বিজয় হয়ে যাবে না। এর পিছনে মেহনত থাকবে, লোক থাকবে, যাদের শ্রমকে আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। তবে সেটা এত সহজ হবে না। আল্লাহ তামহিস, আল্লাহর পরীক্ষা অনেক কঠিন হবে, অনেক দীর্ঘ হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই পরীক্ষায় উত্তীর্ণ করুক। তো এই হচ্ছে সংক্ষিপ্ত আমাদের ক্লাসগুলো ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ করব এবং ইনকিতা করবো না, অর্থাৎ আজকে একদিন ক্লাস হচ্ছে বাকি ক্লাসগুলো আসবে না এরকম না। আমরা ক্লাসগুলো করবো ইনশাআল্লাহ। এবং আকীদার আজকে আমরা মানে আহ, মানে মোটামুটি ডিপলি পড়বো, মোটামুটি ডিপ পড়বো। এটা যারা ইসলামের মানে তালেবে ইলম যারা ইলম অর্জন করছেন তাদের জন্য ইনশাআল্লাহ উপকৃত হবে আশা করি। আচ্ছা, তো আকীদাকে বোঝার আগে সবার আগে আকীদার যে ম্যাপটা আছে এই ম্যাপটাকে আমাদের বুঝতে হবে। আকীদার ম্যাপটা কি, আকীদাটা আসলে কেমন, আকীদায় আমরা কি কি পড়ি। আকীদায় মূলত বলা যেতে পারে যে আকীদার মূল মূল মানে বিষয়বস্তু 4টা ধরা যেতে পারে, 4 থেকে 5টা।
একটা হচ্ছে ইলাহিয়াত, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্রান্ত যত আকীদা বিশ্বাস আছে সেগুলো। আরেকটি হচ্ছে দীনিয়াত, অর্থাৎ দিন সংক্রান্ত ঈমান, কুফর, কখন মানুষ ঈমান থাকবে, কখন ঈমান হবে না, কখন কাফের হবে, কি দেখি অনেক ডিটেইলস এর মাসালা। সেই রিলেটেড যে আলোচনাগুলো যেখানে হবে সেটা হচ্ছে দীনিয়াত, দীনি আলোচনা সেখানে চলবে, দিনের আলোচনা, ধর্ম, ঈমান, ধর্ম কাকে বলে, ধর্মের বিষয়। তৃতীয় যেই কিসিম সেটা হচ্ছে নবুওয়াত, অর্থাৎ নবী রিলেটেড, নবী, কোরআন, ওহী, রিসালাত, ফেরেশতা, ওহীর মাধ্যমে আসে, এই সব কিছু হচ্ছে নবুওয়াত, নবী রিলেটেড অধ্যায়। আর তারপরে আছে, নবুওয়াতের পরে আছে গায়বিয়াত, গায়েব রিলেটেড যেই বিষয়গুলো, অর্থাৎ গায়েবী, যেমন কেয়ামতের কথা, মৃত্যুর কথা, হাসর, এইসব হচ্ছে গায়বিয়াত। এটা হচ্ছে আকীদার মানে একটা মৌলিক একটা ম্যাপ। এছাড়াও কিছু মাসালা আছে অথবা কিছু মাসআলা আছে, যে মাসআলাগুলো দেখা যাচ্ছে যে আকীদাগত, অর্থাৎ সেই মাসালাগুলোতে ইখতিলাফ হয়েছে আহলে সুন্নাতের সাথে এর বিরোধীদের, ফলে দেখা যাচ্ছে সেই মাসালাগুলো আকীদার মধ্যে আমরা শামিল করছি, যেমন জিহাদের অধ্যায়, এরপরে ইমামাত, অর্থাৎ মুসলিম রাষ্ট্র, মুসলিম সরকার কাকে বলে, মুসলিম সরকারের কর্তব্য কি, এই রিলেটেড বিভিন্ন আলোচনা। এইগুলো ফিকহি আলোচনা, আবার আকীদায় এগুলোর স্থান পেয়েছে, কেননা এগুলোর উপর ভিত্তি করে অনেক গোমরাহি তৈরি হয়েছে। এইসব অধ্যায়গুলোতে বিভিন্ন ধরনের গোমরাহ সৃষ্টি হয়েছে, এই জন্য আমরা ওই, এটা হচ্ছে পঞ্চম একটা তাবে আর কি, একটা খাতেমা টাইপের, যে যেখানে কিছু বাড়তি কিছু মাসালা আছে। আচ্ছা, আর তার আগে আমাদের মানে 4টা অধ্যায় বলছিলাম, 4টা অধ্যায় এবং শেষে একটা খাতেমা টাইপের, আর শুরুতে আমাদের কি আছে, একটা মুকাদ্দিমা আছে, যে মুকাদ্দিমাটা আমরা এখন পড়বো ইনশাল্লাহ। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? যাচ্ছে ভাই। আচ্ছা, তো এই মুকাদ্দিমা, মুকাদ্দিমা মানে হচ্ছে প্রাথমিক কিছু আলোচনা, প্রাথমিক কিছু আলোচনা, আহ, এটা হচ্ছে সেই মুকাদ্দিমা। আচ্ছা, এখন আমরা মুকাদ্দিমার কি কি পড়বো। মুকাদ্দিমা আমরা প্রথমে আহলে সুন্নাত কাকে বলে সেটা পড়বো, এরপর আহলে সুন্নাতের কিছু নিয়ম নীতি পড়বো, পরে আহলে সুন্নাত কিভাবে দলিল-আদিল্লাহ পেশ করে, কিভাবে কোনো কিছু প্রমাণ করে সেই জিনিসটা জানবো, তারপরে আহলে সুন্নাতের কিছু আকীদার কিছু মূলনীতি জানবো ইনশাল্লাহ। আজকের পড়াটা থাকবে এই পৃষ্ঠাটা ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক। আচ্ছা, প্রথমে হচ্ছে আহলে সুন্নাত কাকে বলে। অনেক গুরুত্বপূর্ণ, অনেকে বলে যে আহলে সুন্নাতের অমুক আহলে সুন্নাত, তুমি আহলে সুন্নাত খারিজ হয়ে গেছো, অমুকে আহলে সুন্নাতের না। আহলে সুন্নাত কাকে বলে? আহলে সুন্নাত তারিফ হচ্ছে আল হাদিয়ুল মুজমাউ আলাইহি ইজমাআন মুনদাবিতান, অর্থাৎ যেই বিষয় ইজমা, যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো হচ্ছে আহলে সুন্নাতের মানে সালাফদের মাযহাব, সালাফদের পথ। তার মানে হচ্ছে যে বিষয়গুলোতে মতনৈক্য আছে, যে বিষয়গুলোতে মতনৈক্য আছে সেইগুলো সালাফদের মানে সেগুলো যদি কেউ মানে আমার সাথে খেলাফ করে, তাহলে তাকে আমি বলতে পারবো না যে আহলে সুন্নাতের বাইরে। যেমন অনেক মাসালা আছে সরকার রিলেটেড, সরকারকে মানে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে নাকি যাবে না। এখন আমাদের দেখা যাচ্ছে যে অনেক সময় আহ, মানে আরব সৌদি আরবের জামাত খালিজার একটা গ্রুপ আছে, তারা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে সরকারের একটা সমালোচনা করা হলে সেটাকে তারা কি ধরতেছে, বলছে আহলে সুন্নাতের বাইরে, অথচ এই বিষয়গুলো ইখতিলাফি বিষয়। তো ইখতিলাফি বিষয়ে কখনো বলা যাবে না যে এটা আহলে সুন্নাতের মানে বাহিরে। যেমন আরেকটা উদাহরণ হচ্ছে ফিকহি বিভিন্ন মাসালা আছে, যেমন আমাদের নামাজে হাত উঠানো, হাত বাঁধা, কিংবা আমিন জোরে বলা, আস্তে বলা, এই মাসালাগুলো হচ্ছে ফুরুই মাসালা। এগুলো কোনো ইজমাই মাসালা না, কোনো ঐক্যমতের মাসালা না যে আমরা বলে ফেলবো যে যে এটা করবে না সে আহলে সুন্নাতের বাহিরে। তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা সামনে আরো পড়বো, বাকি অন্তত এতটুকু বুঝি যে এজমাই যে বিষয়গুলো এবং একটা পরিপূর্ণ মাযহাবগত, মনে করেন যে একজন মানুষের সামনে জানবো আমরা যে ছোটখাটো একটা ভুলের কারণেই, একটা ভুল সেটা ইজমাইর খেলাফ, বাট সেই একটা ভুলের কারণেই আমরা সেই পুরো দলকে, পুরো ব্যক্তিকে আমরা আহলে সুন্নাতের বাইরে করে দেবো না, এটা সামনে জানবো ইনশাআল্লাহ। আপাতত এতটুকু বুঝি যে আহলে মাযহাবুস সালাফ, অর্থাৎ সালাফদের মাযহাব বলতে বুঝি আমরা যে ইজমা আছে যে বিষয়গুলোতে, এই বিষয়গুলো মানা, এটাই হচ্ছে সালাফদের মাযহাব। আর যে বিষয়গুলো মতানৈক্য আছে এই বিষয়গুলো মানে আমরা বলতে পারবো না যে যেটা অমান্য করবে সে আহলে সুন্নাতের বাইরে, এটা আমরা বলতে পারবো না। লাওয়াজিমুল কওল বিআন্নাহু মাযহাবুন লিস-সালাফ, কোন একটা কিছুকে আমরা যদি বলি যে সেটা সালাফদের মাযহাব, তাহলে এটা অর্থ কি? এটা 3টা জিনিস বোঝায়। সেই 3টা জিনিস কি কি? আচ্ছা, এগুলোকে আমরা একটু শর্টকাট করি, যাতে পয়েন্ট পয়েন্ট আসে।
প্রথম কথা হচ্ছে লা ইউমকিনু মুখালাফাতুহু বাল হুয়া মুলজামুন লিল জামি'। যদি কোনো বিষয়কে আমরা বলি সালাফদের মাযহাব, তার মানে হচ্ছে এটার কোনো মুখালাফা, এটার কোনো বিরোধিতা করা যাবে না। এটা প্রত্যেকেই মানা কি অবশ্য। এটার মুখালাফা করা হচ্ছে বেদাত। মুখালাফাতু বিদআতুন ওয়া দালালাহ। তাহলে বেদাত আমরা যেকোনো কিছু বেদাত বলে ফেলতে পারবো না। বেদাত একমাত্র সেটাকেই বলতে হবে যেই বিষয়ে পুরা মুসলিম উম্মাত ওর উলামায়ে কেরামের ঐক্য আছে, একমত আছে। এইজন্য আমরা ছোটখাটো ক্ষেত্রে যদি দেখি যে মতানৈক্য আছে, বলে ফেলতে পারবো না যে এটা আ মানে বেদাত। আচ্ছা, এরপরে তৃতীয় যেই মানে কোন একটা বিষয়কে সালাফদের মাযহাব বললে তৃতীয় যে উসুলটা লেগে যাবে সেটা হচ্ছে যে সে বিষয়ে কখনো ইজতিহাদ করা যাবে না। লা ইয়াদখুল ফিহিল ইজতিহাদাত। সে বিষয়ে ইজতিহাদ করা যাবে না। আচ্ছা। এরপরে আসি কাইফিয়াতু দাবত মাযহাবিস সালাফ। কোন একটা কিছুকে সালাফদের মাযহাব আমরা কিভাবে করব? সালাফদের মাযহাব ধরার দুটো উপায় আছে। একটা হচ্ছে নাকলের মাধ্যমে আর একটা হচ্ছে ফাহমের মাধ্যমে। অর্থাৎ একটা হচ্ছে যে কোন একজন আলেম মানে গ্রহণযোগ্য যে আলেম সে বলবে যে এটা হচ্ছে সালাফদের মাযহাব। যেমন এখানে দুটো পন্থা আছে। একটা হচ্ছে যে কোন একটা মাসালাতে তাদের কথার ইস্তেফাদা হবে। যেমন বুখারী রাহিমাহুল্লাহ, আহমদ বিন হাম্বল উনাদের থেকে এরকম পাবেন যে বলতেছে যে আমি মিশর, কজউইন, অমুক, 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 অমুক এলাকার আলেমদের সাথে কাছে গিয়েছি। তারা প্রত্যেকেই এই ভাষায় ইজমা মানে তারা প্রত্যেকেই এই কথা বলছে। এইগুলো হচ্ছে ইস্তেফাদা, অর্থাৎ কোন একটা বিষয়ে মানে ছড়াই গেছে, ছড়াই যাওয়া। ইস্তেফাদা হলে সেটা আমরা ধরে নেব সালাফদের মাযহাব। যেমন মনে করেন যে আর রহমানু আল্লাহ আরশিস ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে। এই বিষয়টা কোন একক একজন ব্যক্তির কথা না, কিংবা একজন ব্যক্তির বুঝ এরকম না। আপনারা যদি আ একবারে ১ম যুগের কিতাবাদি খোলেন, বুখারী রাহিমাহুল্লাহ ওই সময় অথবা তারও আগের, আবু হানিফা রাহিমাহুল্লাহর পরের ছাত্রের যেই সময়টা, যেমন আ শেখ আ শেখ বলতেছি, ইমাম সুফিয়ান সাউরি, সুফিয়ান ইবনে উয়াইনা ওই টাইমের কিতাবাদি যদি খোলেন, তাহলে দেখবেন যে এরকম বলবে যে আমরা আমরা শাম, মক্কা, ইরাক বিভিন্ন যেমন রাজিয়াইন ওনাদের সময় যদি খোলেন, তাদের সাথে দেখা করছে, যাদেরকে জিজ্ঞাসা করছে এই মাসালা, তারা সবাই বলছে আর রহমান আল্লাহ আরশিস ইস্তাওয়া। সবাই বলছে আল্লাহ আরশের উপরে। তো এই বিষয়গুলো আমরা ধরে বুঝতে পারতেছি যে এই বিষয়গুলো তাহলে সালাফদের মাযহাব। এই বিষয়গুলো মানে এই বিষয়গুলো কোনো একজন ব্যক্তির কথা না। এই বিষয়গুলো কোনো একজন ব্যক্তির বুঝ না। এই বিষয়গুলো হচ্ছে সালাফদের মাযহাব। আচ্ছা, আ নকল দ্বারা ইজমা বোঝার আরেকটা ইয়ে হচ্ছে যে কোন একজন বড় একজন ইমাম, কোন একজন বড় একজন আহলে সুন্নাতের ইমাম সে বলল যে এই বিষয়ে ইজমা আছে। তাহলে মানে সে অনেক পড়াশোনা করার পরে সেখান থেকে বলল যে ইজমা আছে। তো এই ২ পদ্ধতিতে আমরা কোন একটা বিষয়ে ইজমা আছে বুঝতে পারব। আর ইজমা ধরার ভুল দুটো মানে ভুল একটা উপায় আছে। সেটা কি? ফাহাম মানে নিজের বুঝ দিয়ে কোনো কিছুকে ইজমা ধরা। যেমন আমি একটা কোরআন হাদিস পড়লাম, কোরআনের একটা আয়াত হাদিস দেখলাম। সে আয়াত হাদিসের একটা বাহ্যিক অর্থ একটা। এখন কি কোনো খোঁজ খবর নিলাম না যে এটা আসলে কোন আলেম বলছে নাকি বলেনি। আমি সরাসরি যেয়ে কি করলাম? সরাসরি যেয়ে আমি বলা শুরু করলাম যে আম মানে এটা যে করবে সে খারিজি, সে বেদাতি, সে অমুক, সে এইটা, সে আহলে সুন্নাতের বাইরে, সে আহলে সুন্নাতের না অমুক। অথচ আমার নিজের বুঝ দিয়ে। হতে পারে আমার বুঝটাই ভুল। ধর অনেক ক্ষেত্রে যেমন একটা মাসালা আছে যে সরকারকে নসিহত করতে পারবে কিনা। তো সরকারকে যেমন সৌদি আরবের মানে অনেক মাতহারি আলেম উনারা বলতেছে যে আ নসিহত করলে গোপনে নসিহত করতে হবে। মানে সরকার যদি যত মানে গুনাহই করুক না কেন কিংবা গুনাহ ছড়াক না কেন, এখানে আমাদের কোনো প্রতিবাদ করা যাবে না। এবং এইটার বিরুদ্ধে যদি কেউ বলে তারা তাকে কি বানায় দিচ্ছে? বেদাতি বানায় দিচ্ছে। খারিজি বানায় দিচ্ছে। যেটা সম্পূর্ণ মানে এই কাজটাই হচ্ছে একটা বেদাত। যে, যে জিনিসটা আহলে সুন্নাতের মত না সেটাকে আহলে সুন্নাতের মত হিসেবে চাপিয়ে দেওয়া। অথবা এটা কোন একজন ব্যক্তির মত, কোন ২-৩ জন ব্যক্তির মত। সেটাকে পুরা একটা আহলে সুন্নাত সবার মত বানিয়ে দিয়ে বাকিদেরকে গোমরা বানায় দেওয়া। এই জিনিসগুলো হচ্ছে কি? এই জিনিসগুলো মানে এগুলো ফি যাতি আরেকটা বেদাত। আরেকটা গোমরাহি। কারণ যে জিনিসটা লাজেম না সেটাকে লাজেম বানানো একটা গুমরাহি। যেটা ফরজ না সেটাকে ফরজ বানানো একটা গুমরাহি। যেটা সুন্নত সেটাকে ফরজ বানানো কি? একটা বেদাত ধরা হয়। তো তেমনি ভাবে যেটা আহলে সুন্নাত মানে যেই মত পোষণ করলে আহলে সুন্নাতের বাইরে যাবে না, সেই মতটাকে আমি নিজের কোরআন হাদিস পড়ে নিজের বুঝ দিয়ে বাস আহলে সুন্নাতের মত বানায় দিয়ে যাকে তাকে আমি ইসলাম থেকে খারেজ করতেছি কিংবা আমি আহলে সুন্নাতের পথ থেকে খারেজ করতেছি। এই জিনিসগুলো হচ্ছে সালাফদের মাযহাব না। আচ্ছা। এরপরে আমরা শর্টকাট একটা বিষয় পড়ি। আসমা ও আহলে সুন্নাহ। আহলে সুন্নাতের কিছু নাম। যেমন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। হুম, কারণ তারা সুন্নাত মানে এবং জামাত অর্থাৎ একটা ধরনের ঐক্য থাকে। তারপরে তায়েফাতুল মানসুরা, সালাফিয়্যা
এটা একটা নাম আর কি, সালাফিয়া। সালাফি এই নামটা মানে বর্তমানে আধুনিক অনেকে নাম দিয়েছে। তো এর নামেই মেন পরিচয় না, মেন পরিচয় হচ্ছে কাজে, বিশ্বাসে। অনেকেই আছে সালাফি নাম দিচ্ছে কিন্তু তারা সালাফদের পন্থায় নাই। আবার অনেক এরকম অনেক আলেম আছে যারা বলতেছে আমরা সালাফি শব্দ পছন্দ করি না। তারা দেখা যাচ্ছে যে আহলে সুন্নাতের মানে ইসের পরে আছে। তো শব্দের সাথে ইসলাম অনেক মানে চমৎকার একটা ধর্ম, অনেক লজিকের একটা ধর্ম ইসলাম ধর্মে। মানে অযৌক্তিক কোনো কিছু নেই। নামের কারণে, শব্দের কারণে কাউকে মানে গোমরা করে দেওয়া, এই জিনিসগুলো ইসলামে নেই। যেমন গতকালকে আমি একটা গ্রুপে বলছিলাম রমাদান করিম, তো তখন আমাকে একজনে বলল যে মানে একজন আরো একজন শেখ রাহিমাহুল্লাহ, উনি বলছেন যে রমাদান করিম বলা ঠিক না। তো কারণ হচ্ছে করিম মানে যে দান করে, তো রমজান তো দিতে পারে না, তো রমজানকে একটা বিশেষ। কিন্তু এই কথাটা পরে আমি মানে এটা আমারও মনে হয়েছিল যে কথাটা মানে খাটতেছে না। তারপর আমিও সার্চ দিয়ে দেখলাম যে জিনিসটা আসলে ওরকম মানে এটা একজন আলেমের মত, বাকি এটা সবার মত না। তো রমজান মানে আমার উদ্দেশ্য হচ্ছে কি, আমার উদ্দেশ্য হচ্ছে কারিম মানে সম্মানিত হতে পারে, আবার কারিম মানে দান করে এই অর্থে আসতে পারে। যদি আপনি দান করার অর্থ আনেন তাহলে সেটা আপনাকে রূপক অর্থে আসবে। আর রূপক অর্থে ব্যবহার যদি করেন, আপনার এখানে আকীদার কোনো খেলাফ হচ্ছে না। অর্থাৎ যে আমাদেরকে অনেক বরকতের একটা সময় দেয়, যে আমরা বলি না গাছ আমাদেরকে ফল দেয়, যে গাছ থেকে গাছ তো আমাদেরকে হাতে হাতে ফল ধরায় দেয় না। উদ্দেশ্য হচ্ছে যে কোনো শব্দের সাথে ইসলামের সম্পর্ক নেই, যে ওই শব্দ যে বলবে তাকে আমরা গোমরা বলে ফেলবো, যেই শব্দ ব্যবহার করবে না তাকে আমরা গোমরা বলবো, যেই শব্দ ব্যবহার করবে তাকে আমরা গোমরা বলবো না, বলবো। শব্দের সাথে ইসলামের সম্পর্ক আছে নিঃসন্দেহে, বাকি সেটা এরকম না যে ওই শব্দটা আমার লাগবে এবং ওই শব্দ বললেই গোমরা। ওই শব্দের অর্থটা কি, সে ওই শব্দ দ্বারা কি অর্থ বোঝাচ্ছে, এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এটা হচ্ছে তারিফ আহলে সুন্নাহ, আহলে সুন্নাতের পরিচয়। দ্বিতীয় স্টেপে আমরা আসি, আহলে সুন্নাতের কিছু উসুল। আচ্ছা, তো এই জিনিসগুলো আমরা আল আসল আউয়াল, প্রথম আসল নিয়ে দেখি। প্রথম আসল তাওদীম ও ইজতিমা ওয়া নাবযুত তাফাররুক। আহলে সুন্নাতের একটা বড় সড় একটা উসুল হচ্ছে, আহলে সুন্নাতের একটা বড় সড় একটা মূলনীতি হচ্ছে, আহলে সুন্নাতের বড় একটা উসুল হচ্ছে ঐক্য ধরে রাখা। যে জিনিসটা আমাদের অনেক মানে মানুষ যারা আহলে সুন্নাত মানে আমি সুন্নতের পথে আছি, আহলে সুন্নাত দাবি কিংবা সালাফি দাবি করে কিংবা মানে হক পথ দাবি করে, তারা জিনিসটা ভুলে যায়। তারা মনে করে যে আমি হক, আমি হক, এবং তারা এই হক সত্য পথে থাকার যে বাউন্ডারি এটাকে ছোট করতে চায় এবং ঐক্যটাকে তারা গুরুত্ব দেয় না। কিন্তু ইসলামে ঐক্যটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, এবং আহলে সুন্নাত এই জন্য আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। এই জামাআ মানে কি? জামাআ মানে যে ঐক্য। তাহলে সুন্নাতের বড় একটা উসুল হচ্ছে তারা এক থাকে, তারা কখনো মানে ফাটল সৃষ্টি করে না ঐক্যের মধ্যে। এই জন্য তাদের দেখা যাচ্ছে যে ছোটখাটো সুন্নত, এই সুন্নতটা তারা ত্যাগ করে কিসের জন্য? মানে দেখা যাচ্ছে একটা অঞ্চল, সে অঞ্চলে একটা বিষয় তারা একটা সুন্নত পালন করে না, কিংবা তারা একটা জিনিসকে সুন্নত মনে করে না, তো সেই অঞ্চলে যে তারা ওই কাজটা করে না। এরকম অনেক ঘটনা আছে সাহাবাদের থেকেই। যেমন একটা শেখ বিন বাজ একজন শেখ, উনি একটা মাসালা বলছেন। ওনারা তো মনে করে যে নামাজে হাত উঠাতে হবে কিংবা জোরে আমিন বলতে হবে। তো ওনাদেরও এরকম একটা ফতোয়া আমি দেখেছি যে নামাজে জোরে আমিন বললে কোথাও যদি ফিতনা সৃষ্টি হয়, তারা তাদের মধ্যে সে অভ্যাস অভ্যাস নেই, তারা তার কারণে গন্ডগোল করে কিংবা তারা মনে করে "এই কি নিয়ে আসলো এটা", তো সেইখানে সেটা করা যাবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর কিন্তু এখন যেভাবে চারকোনা, চারকোনা আকারে একটা কিউব আকারে আছে, এরকম কাবা ঘরের মূল শেপ এটা না। কাবা ঘর হচ্ছে কিভাবে বলবো, মানে এক সাইডে একটু বাড়ানো, এক সাইডে একটু বাড়ানো, মানে এই যে এইটা মনে করেন এটা তো ফুল কিউব না, তাই না, একটু বাড়ানো কাবা ঘর মনে করেন যে এরকম। তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন হযরত আয়েশাকে যে যদি এই উম্মত এর মধ্যে খেলাফ সৃষ্টি না হতো, তাহলে আমি কাবা ঘরটাকে ইব্রাহিম আলাইহিস সালামকে বানাতাম। কিন্তু এখন আমি যদি মক্কাবাসীরা কেবল ইসলাম গ্রহণ করছে, এখন আমি যদি তাদেরকে মানে এখনই যদি কাবা ঘরটাকে এরকম বড় করে দেই, তাহলে দেখা যাবে যে অনেকে মানে বলবে যে এইটা কি, মানে তারা মানে তারা ইমান থেকে বের হয়ে যাবে। এই জন্য আহলে সুন্নাতের বড় একটা উসুল হচ্ছে ইজতেমা থাকা, ঐক্য রক্ষা করা। ঐক্য বিরোধী কাজ আমাদের দূরে রাখতে হবে। অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা বিষয় আমাদের করা উচিত, বাকি সমাজে সেটা হচ্ছে না, এবং সেই উচিত কাজটা এমন কোনো বিষয় না যে যেটা না করলে গুমরা হয়ে যাবে। তা আমাদের উচিত সেখানে ছাড় দেওয়া, ঐক্যের
মানে ঐক্যের অজুহাত, ঐক্যের কারণে। এজন্য আমার খেয়াল নেই হয়তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, মানে আমার মনে আসতেছে না, একটা মাসালা আছে যে বড় সড় একটা মাসালা, কিন্তু সেই মাসালাতে হযরত ওসমান যখন খলিফা উনি একটা ফতোয়া দিয়েছেন। তো ইবনে মাসউদ চাইলে সেই ফতোয়ার বিরুদ্ধে কাজ করতে পারতেন, কিন্তু তিনি সবাই যেভাবে আমল করলো তিনি সেভাবে আমল করলেন। ইবনে মাসউদের মত ছিল ভিন্ন। তখন ইবনে মাসউদকে বলা হলো যে আপনি তো জানেন যে এই মাসালাটা এরকম, আপনি তাহলে ওসমানকে মানতে গেলেন কেন? তো উনি বলেন যে আল খিলাফু শার, মতানৈক্য হচ্ছে শার। মানে আমি এখন ঠিক আছে এটা আমার মত, বাকি এখন আমি যদি নিজের মত জাহির করতে আসি, তাহলে এখানে মানে একটা একটা সুন্নতি, একটা মুস্তাহাবের একটা মাসালা, একটা মানে পুরোই একটা মাসালা নিয়ে গন্ডগোল বাঁধবে। তো প্রয়োজন নেই এই মাসালা নিয়ে এখন ঝগড়া বাঁধানোর, এখন আরো বড় বিষয় নিয়ে আমাদের কথা বলা যাচ্ছে। আচ্ছা, তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সফরে নামাজ পূর্ণ করতেন না, কিন্তু হযরত ওসমান কি করছিলেন? মানে আমরা তো করি না, আমরা কি সফরে নামাজ পূর্ণ করি? আমরা তো সফরে কসর করি, তাই না? কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু কোন একটা ক্ষেত্রে সম্ভবত কসর করতেন না। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু উনি আহ, মানে কসর করলেন না, পুরা নামাজ পড়লেন। তো ইবনে মাসউদ কি করলেন? ওসমানের পিছনে পুরা নামাজই পড়লেন, ইমামই করলেন, কসর করলেন না। তখন তাকে জিজ্ঞাসা করা হলো কি অবস্থা, তখন বলে, আল খিলাফু শার, যে খিলাফ করা হচ্ছে মানে মতনৈক্য করাটা অনুচিত। এবং এটা কোথায় আছে? এটা আবু দাউদে আছে, সুনান আবু দাউদ। আচ্ছা, এরপরে আসছি আমরা আহ, এই ঐক্যর একটা মাসালা, ঐক্যের সাথে সংশ্লিষ্ট একটা মাসালা হচ্ছে যে কোন বিষয়ে আমাদের ঐক্য হবে এবং সব ঐক্য কি ভালো নাকি না। উত্তর হচ্ছে যে ইসলামের মৌলিক বিষয়ে আমাদের ঐক্য থাকবে, ইসলামের মৌলিক বিষয়ে আমরা আমাদের এই বোঝাপড়াটা ঠিক রাখবো। কিন্তু যখন কোন একটা মানে মানে ফুরুই বিষয়, সেক্ষেত্রে আমরা এই ধরনের ছাড় দিতে পারি। কিন্তু এরকম কোন বিষয় যদি হয় যেখানে ইসলামের সাথে একবারে সরাসরি সাংঘর্ষিক, তো সেখানে আমরা ঐক্যের খাতিরে চুপ থাকতে পারি না। হ্যাঁ, হইতে পারে যে আমরা আমাদের কথাটাকে নরম করে বলতে পারি ক্ষেত্র বিশেষে, কিন্তু আমরা সত্য কথাকে বলতে হবে। এছাড়াও ঐক্যটা হইতে হবে কিসের, মানে মানে ইসলামকে ছাড় দিয়ে কোনো ঐক্য হবে না। অর্থাৎ ইসলামের কোনো মৌলিক বিষয়কে বাদ দিয়ে ঐক্য করা যাবে না। তো এই বিষয়গুলো অনেক বড় ব্যাপার, অনেক বড় বিষয়। আমি জাস্ট মূল নীতিগুলো বলে দিচ্ছি, প্র্যাকটিক্যাল লাইফে এটা তাতবিক হয়তো আরো কঠিন হবে। যাই হোক, এতটুকুই বলি। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে উসুল ফুরুয়ের দিকে খেয়াল করা। যখন আমি মানুষকে কোনো কিছু বলবো, মানে অন্যায় হচ্ছে, সে অন্যায়ের প্রতিবাদটা করবো, সেক্ষেত্রে আমার উসুল ফুরুয়ের মধ্যে পার্থক্য হতে হবে। উসুলের ক্ষেত্রে সবসময় মানে একটা মৌলিক বিষয়, ইসলামের মৌলিক বিষয়, মানুষ শিরক করতেছে, মানুষ আল্লাহর সাথে কোন একটা বিষয় শিরক করছে, তারা মূর্তি পূজা করতেছে, কিংবা তারা কবরের সিজদা করতেছে, কিংবা তারা আল্লাহর সাথে, আল্লাহর আইনে কাউকে অন্য কাউকে আইন প্রণেতা হিসেবে মনে করছে। এইগুলো হচ্ছে বড় বিষয়, এখানে আমি কখনো চুপ থাকতে পারবো না, এগুলো আমাকে বলতেই হবে প্রতিটা ক্ষেত্রে। আর ফুরোয় যে বিষয়গুলো আছে, ছোটখাটো যে বিষয়, সেই বিষয়গুলোতে আমি আহ, মানে ততটুকু বলবো যতটুকু বললে মানুষের মধ্যে ফাটল সৃষ্টি না হবে, মানুষের মধ্যে মানে ঐক্য নষ্ট না হবে। কিন্তু প্রথমটাতে কি আমাকে বলতেই হবে, ঐক্য নষ্ট, ঐক্য থেকে তখন বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে হক। আর দ্বিতীয় স্টেপে এসে যখন মানে উসুলি মাসালা না, ফরই মাসালা, একটু নিচের মাসালা, তখন আমি আহ মানে আরো একটু ছাড় দিতে পারি। তখন আমি এমন ভাবে বলতে পারি যেই বলার কারণে আমার ফাটল সৃষ্টি হচ্ছে। মনে করেন যে নামাজের পরে এখন যে দোয়া হয়, এটা হচ্ছে একটা মানে এটাকে আমরা এত শক্তিশালী ভাবে বেদাত বলতে পারি না। আর মানে আমাদের ভিন্ন মত থাকলেও আমরা এখানে মসজিদে মনে করেন যে আমাদের পরে সম্মিলিত দোয়া হচ্ছে, এখন আমাদের যেভাবে বলা উচিত না যে এই কেউ দোয়া করবেন না, এটা এই সেই মানে এই জিনিসটা অনেক সময় দেখা যেতে পারে হিতে বিপরীত হতে পারে, মানুষের মধ্যে একটা গন্ডগোল ফাসাদ তৈরি হতে পারে। এখন আমাদের আরো বড় কাজ আছে। তো এই ধরনের বিভিন্ন ফুরুই মাসালার ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা একটু শিথিল হতে পারি। তো এখানে দুটো উসুল আমাদেরকে দেখতে হবে, দুটো মূলনীতি। একটা হচ্ছে মানে দুটো জিনিস আমাকে কম্পেয়ার করতে হবে, এবং মানে দুটোরই ক্ষতি আছে। আমি এখানে যদি সত্য থেকে চুপ থাকি, এটা একটা ক্ষতি আছে। আবার আমি যদি মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করি, ঐক্য নষ্ট করি, মানে আমি যে এখন হক কথা বলবো, দুজন ব্যক্তি আমার মতো আমার সাথে মতানৈক্য করবে, তো এটাতে একটা ফাটল সৃষ্টি করা, এটারও একটা ক্ষতি আছে। তো আমাকে দেখতে হবে যে দুটোর মধ্যে কোন জিনিসটা বেশি ক্ষতিকর, যেটা বেশি সেই দিকে আমি যাব। আচ্ছা, তো অবশ্যই এগুলো আমাকে বড় আলেম হলে আমি বুঝতে পারবো কোনটা বেশি প্রয়োজন আছে। এরপরে আমি আরেকটা আসি, উম, শুদুদ, ইফতিরাক, অর্থাৎ আহলে সুন্নাতের যে জামাত আছে, সেই জামাত থেকে বের হয়ে যাওয়া। এই জামাত থেকে এটা কখনো উচিত না। আর একটা হচ্ছে ওজলা, অর্থাৎ মানে সমাজ ত্যাগ করা। এটা আমরা ওজলা শব্দটা অনেক হাদিসে আছে যে
সমাজকে ত্যাগ করো, যখন একটা ফিতনা সৃষ্টি হয় তখন ত্যাগ করো। তো এটা কখন যাবে? মানে এখন আমার সমাজে মনে করেন যে এখন মানুষ গোমরাহের পথে আছে, এখন আমি বলবো যে না, হাদিসে আছে যে আম, মানে এলাকা মানুষ যখন গোমরা হয়ে যায়, আলাইকুম আনফুসাকুম, সমাজ ত্যাগ করে তখন আমি নিজে যে হয়ে যাবো বা সবকিছু, এটা উদ্দেশ্য না। এখানে আপনার ক্ষেত্র বিশেষ। এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে দুটো জিনিস দেখবে, আর নজরু ইলা আসারিল মুমিনি আলাল ফিতান। আমাকে দেখতে হবে যে আমি কতটুকু ফিতনাটাকে চেঞ্জ করতে পারি। বর্তমান সমাজের ফিতনায় আমি কি কোনো ইম্প্যাক্ট ফেলতে পারবো? মানে আমি একা তো অবশ্যই পারবো, বাকি মানে আমি একা তো আমার পরিবারকে চেঞ্জ করতে পারি। বাকি মনে করেন যে এখন এলাকার মধ্যে যুদ্ধ বাজছে, এখন আমি কি মাঠে যে সেই যুদ্ধ থামানোর মতন ক্ষমতা আমাকে আছে নাকি? দুইটা গ্রুপের মধ্যে যুদ্ধ, যদি থাকে তো যাবো, আর না থাকলে মানে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই ফিতনাটা আমার উপরে কতটুকু আসর ফেলতেছে, এই ফিতনাটা আমার উপরে কতটুকু আসর ফেলতেছে। একটা হচ্ছে যে আমি এই ফিতনাটাকে কতটুকু চেঞ্জ করতে পারবো, আর একটা হচ্ছে আমি যদি এখানে যাই, মনে করেন পাতিতালায় যে অনেকে দাওয়াত দেয়, এখন এরকম যেন না হয় যে আল্লাহ না করুক যে নিজেই ধ্বংস হয়ে গেল। তো না, আমাকে দেখতে হবে যে আমি কতটুকু এখানে ইম্প্যাক্ট ফেলতে পারবো, আর এটাও দেখতে হবে যে আমি এখানে যদি নামি এখন দিনের কাজ করার জন্য, তো ওইখানে আমাকে কতটুকু ক্ষতি করতে পারে। এই দুটোর মধ্যে কম্পেয়ার করে আমাকে কি করতে হবে, সিদ্ধান্তটা নিতে হবে। আচ্ছা, আহলে সুন্নাতের দ্বিতীয় একটা উসুল আমরা দেখি। দ্বিতীয় একটা উসুল হচ্ছে হুম, মুসলমানদের সাওয়াত, মুসলমানদের বেশিরভাগ মুসলমান হচ্ছে আহলে সুন্নাত। অর্থাৎ আমরা অনেক সময় বলি যে বেশিরভাগ মুসলমান গোমরা, এই দেশের মুসলমানরা মানে অমুক গ্রুপের, এরা আশারি, এরা অমুক, এরা গোমরা। এই কথাটা অনেক সময় মানে যে অনেকে বলে, বিশেষ করে অনেক তারা আছেন যে দেওবন্দি, এরা অমুক, এরা এটা, মানে এইভাবে করে গুমরাহি করে। অথবা আমরা বলি যে এরা সালাফি, এলাকা মানুষ সালাফি, এরা গুমরা। মানে আমরা যে যেই দলের আর কি, সে ভিন্ন দলকে কি করি, গড়ে গুমরা বানাই। যে এই এলাকার মানুষ তো আহলে হাদিস, তাহলে এই এলাকার মানুষ গুমরা। এই এলাকার মানুষ তো মানে কি বলবো, যে আমাদের মানে একটা গ্রুপের, আশারি গ্রুপের কিংবা মাতুরিদি গ্রুপের, তাহলে তারা গুমরা। ব্যাপারটা এরকম না। অধিকাংশ মুসলমান ফিতরতের উপরে থাকে, অধিকাংশ মুসলমানই আহলে সুন্নাত ওয়াল জামাতের অংশ। কারণ হচ্ছে আহ, মানে প্রথম কথা হচ্ছে যে আহ, সালাফে সালেহিন যারা ছিল, সাহাবা তাবে তাবিঈন, তাদের আকীদা কিন্তু কি ছিল, আহলে সুন্নাতের আকীদা ছিল। যে কথা হচ্ছে যে মাতুরিদি আশারি, ওনাদের যেই তরিকাটা আকিদার, ওনাদের আকিদার বিভিন্ন নিয়ম নীতি সামনে হয়তো জানবো। সেই নিয়ম নীতিগুলো অধিকাংশ মানুষই জানে না। অনেক ছাত্র যারা সরায়াকাত পড়তেছে কওমি মাদ্রাসায়, তারাও জানে না যে তারা আকিদা কি পড়তেছে। আচ্ছা, তো এই জন্য তাদেরকে আমরা বলতে পারি না যে তারা আহলে সুন্নাতের বাইরে। হুম, এমনকি এখানে আরেকটা বিষয়, যে অনেক মানে যারা মুতাকাল্লিমিন, অর্থাৎ যারা আশআরী মাতুরিদি, তাদের অনেক এরকম আলেম আছে যারা আম্মি সাধারণ মানুষের ইমান নিয়ে প্রশ্ন করছে যে তাদের ইমান ঠিক আছে কিনা। কারণ কি? কারণ হচ্ছে তাদের যে আকিদা গুলো আছে, এইগুলো সাধারণ মানুষরা বোঝে না। তাদের অনেক আকিদা আছে, যেমন আল্লাহ তাআলা কথা বলেন, আমরা জানি যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, কিন্তু এই কথাটা কিন্তু আহ মানে আশআরী মাতুরিদি তারা বিশ্বাস করে না। তারা তারা কথার যে ব্যাখ্যাটা দান করে, দাঁড় করায়, সেই ব্যাখ্যাটা আমাদের কাছে নেই। যেমন আমরা বলতেছি আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে একদিন কথা বলছিলেন, কিন্তু তারা বলতেছে কি যে মানে কথা মানে আল্লাহ তাআলা এভাবে বলেননি, যেটা হয়েছে সে অন্য কিছু হয়েছে বাকি। তো এই যে কথাগুলো, এগুলো কিন্তু সাধারণ মানুষ জানে না। সাধারণ মানুষ বিশ্বাস করে যে না, আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলবেন, আল্লাহ তাআলা এটা বলছেন, আল্লাহ তাআলা সেটা বলছেন। কিন্তু কালামী যারা মুতাকাল্লিমিন আছে, তাদের আকীদা কিন্তু ভিন্ন আকীদা। মানে জটিল আকীদা, তারা নিজেরাই ব্যাখ্যা করতে হিমশিম খায়। আচ্ছা, তো এই জন্য তারাই অনেক সময় বলে যে সাধারণ জনতা, সাধারণ জনগণ আমাদের আকীদা, মানে সাধারণ জনগণের আকীদা ঠিক না, কারণ তারা আমাদের আকীদা বিশ্বাস করে না। তাদের আকীদা বুঝতে হলে তাদের বই পড়তে হবে, কিন্তু আহলে সুন্নাত আকীদা এমন যে আপনি কোরআন পড়লে মানে সত্য আকীদাটা বুঝে ফেলবেন। এই জন্য দেখেন আহলে সুন্নাত তারা বিশ্বাস করে কি, আল্লাহকে আমরা দেখবো। প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে যে কেউদিন আমরা আল্লাহকে দেখবো। তারা বিশ্বাস করে আল্লাহ উপরে আছে। তারা এই বিশ্বাসগুলো কিন্তু কারা করে না, মুতাকাল্লিমিন যারা আছে, মুতাজিলা আছে, আশিরি মাসুরি, তারা করে না। এই জন্য বলতে হয় যে অধিকাংশই আহলে সুন্নাতের উপরে। আচ্ছা, তৃতীয় আরেকটা উসুল হচ্ছে যে একমত আল মুত্তাবা আল মুতলাক লি আহলি সুন্নাহ ওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একমাত্র আল্লাহ রাসূলকেই পরিপূর্ণ মানে অনুসরণ করবো, অন্য কাউকে পরিপূর্ণ অনুসরণ করা এটা করা যাবে না। যেমন আমরা কি করি অনেক সময়, যে যারা আমরা দেওবন্দি মাসলাকের, আমরা মনে করি যে দেওবন্দের বাইরে গেলে কি গোমরা। দেওবন্দি মানে আমার একদম মানে মেইন হচ্ছে দেওবন্দ। যারা আমরা সৌদি শাহেকদেরকে মানি, মানে একদম মেইন হচ্ছে সৌদি শাহেক। সৌদি শাহেকের বিরুদ্ধে বলছে, বললে গোমরা, না বললে ঠিক। এই জিনিসটা একমাত্র রাসূলের হক। এটা আমরা রাসূলের সাথে অন্য কাউকে কি করতেছি, মানে রাসূলের সাথে মিলাই ফেলতেছি। কিন্তু এটা রাসূলের হক যে একমাত্র রাসূলকেই পরিপূর্ণ সত্য, পরিপূর্ণ সঠিক মনে করো, ইসলামকে, রাসূলের কথাকে, কোরআনকে, রাসূলকে। কিন্তু এটা অন্য কোনো ব্যক্তির জন্য, এমনকি কোনো সাহাবার জন্যও নাই। মানে আমরা বলতে পারি না যে আবু হানিফ আবু বকর রাদিয়াল্লাহু আনহু যা বলতেন সব ঠিক, হযরত আলী যা করতেন সব ঠিক,
হযরত অমুক যা করছেন সব ঠিক, এখানে বলতে পারি না। প্রত্যেকটা সাহাবী এক ভুল করতে পারে, একমাত্র যে পরিপূর্ণ সঠিক সে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হ্যাঁ, সাহাবারা সমষ্টিগতভাবে এক হয়ে, সাহাবারা সমষ্টিগতভাবে তারা ঠিক। কিন্তু সাহাবাদের মধ্যেও কিন্তু খেলাফ ছিল। ওই যে একটু আগেই তো বললাম যে ইবনে মাসউদের একটা মত ছিল, ওসমানের একটা মত ছিল। তো আপনি যে বলেন সব সাহাবাই ঠিক, তাহলে ওসমানও ঠিক, আলীও ঠিক। কিন্তু দুজনের মত তো ভিন্ন। তাহলে কেমনে ঠিক হয়? তো সব সাহাবারা সবাই ঠিক না। তাহলে আমরা সাহাবাদের ক্ষেত্রেই সম্মানটা দিচ্ছি না। নিঃসন্দেহে তার সে সম্মান মানে অনেক সম্মানী। বাকি তা সাহাবাদেরই অধিকার নেই যে আমরা বলবো সাহাবাদের সব কথা ঠিক। মানে প্রত্যেকটা সাহাবীর সব কথা ঠিক। এটা আমরা বলতে পারবো না। আমরা বলতে পারবো যে সব সাহাবী মিলে তারা হকের পথে আছে। এবং সব সাহাবী মিলে তারা হকের মানদণ্ড। কিন্তু প্রত্যেকজন সাহাবী আলাদা করে হকের মানদণ্ড, এটা না। অবশ্যই তাদের মানে তাদের হকটাই বেশি। যাই হোক, সেটা ডিটেইলস না স্যার, এখানে ভুলভাল বুঝার সমস্যা আছে, একটা ভয়ের বিষয়। তো আমরা এই কাজটা আমার নিজেদের দলের সাথে করব না। আমাদের যে শায়েখ আছে, পীর সাহেব আছে, সেই যেটা করছে সেটাই ঠিক, সেই যেই পক্ষে আছে সেটাই ঠিক, এরকম বানানো যাবে না। এছাড়াও আরেকটা বিষয় যে লা ইয়াজুজুল ইমতিহান ওয়া রাবতুল হক বিল আয়ান গায়র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা কি হককে কানেক্ট করতে পারবো, যে কথাটা বললাম। এজন্য অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ব্যক্তি হিসেবে করি। ওই ব্যক্তিকে যে পছন্দ করে সে হক পথে। ওই ব্যক্তিকে যে পছন্দ করে না সে হক পথে না। এই কাজটা আমরা করি। এই কাজটা শুধুমাত্র রাসূলের সাথেই করা যাবে এবং সাহাবাদের মানে সাথে করা যাবে। কিন্তু মানে সাহাবা বলতে মানে যে সকল সাহাবাদের কথা কোরআনে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজকিয়া করছে সেই সকল ক্ষেত্রে। কিন্তু এটা আমি সাধারণত আলেমের ক্ষেত্রে করলাম যে, "তুমি কি ইবনে তাইমিয়াকে পছন্দ করো?" "না, আমি করি না।" "তাহলে তুমি গুমরা যাও।" "আচ্ছা, তুমি কি আ মানে অমুক শায়েখকে পছন্দ করো?" "না, আমি করি না।" "তাহলে তুমি গোমরাহি যাও।" এটা করা যাবে না। "তুমি কি চরমনাই পীর সাহেবকে পছন্দ করো?" "হ্যাঁ, আমি করি।" "তাহলে তুমি হক।" "আচ্ছা, তুমি করো না, তুমি হক না।" "তুমি কি অমুক শায়েখকে পছন্দ করো?" "তুমি কি বিন বাজকে পছন্দ করো?" "না, করি না।" "তাহলে তুমি হক না।" এটা সঠিক না। একমাত্র হক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যেটা বললাম সাহাবাদের সমষ্টিগত। কিন্তু আপনি কোন একজন ব্যক্তিকে নিয়ে, যেমন আহমদ ইবনে হাম্বল, আপনি বলতে পারেন না যে আহমদ ইবনে হাম্বলের কথা না মানলেই গোমরাহ। এই কথা আপনি বলতে পারেন না। আচ্ছা। যাই হোক, আজকে মনে হচ্ছে লেট হয়ে গেছে। আমাদের আজকে এই পর্যন্তই আমরা স্টপ করি। ভাই, জি ভাই বলেন। আরবি ক্লাস কি আসতে হবে? আরবি ক্লাস তো আজকে হচ্ছে না। ইনশাআল্লাহ দেখি কাল পরশু করা যায় কিনা। মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের আকীদা ক্লাস প্রতিদিন হবে।